কাছে ধর্ম লাঞ্ছিত হয়ে আছে, সেখানেই আমি চলে যাই পিতা। তুমি ওদেরকে রক্ষা করতে পারবে না আজাদ। কেন কেন? না না না, জ্যাঠামণি তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি, শাস্তি যা হয় আমি পাবো। আমাকে আপনি শাস্তি দিন। আজাদ, তাহলে এই কাজের তুমি মূল নায়ক? হ্যাঁ পিতা, এই বিবাহে যেখানে যা কিছু করতে হয়েছে সবই যে আমি নিজেই করেছি। আমাকে আপনি শাস্তি দিন। আজাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কঠিন শাস্তি দেব। জং বাহাদুর, বন্দি করাই অসহায় সন্তানকে। কাকে বন্দি করছো জং বাহাদুর? কেন, তার অপরাধ? চলে যাও আমার সম্মুখতে। পিতা, পিতা গো, আজাদ কোনো অপরাধ করেনি। অপরাধ যা আমি করেছি, আপনি আমাকে শাস্তি দিন। তবু তবু আজাদকে আপনি মুক্ত করে দিন। না ভাইজান, তা যে হয় না। দোষ করেছি আমি, শাস্তি যা হয় আমি যে মাথা পেতে নেব। ভাইজান, আমার জন্য তুমি কোনো দুঃখ করো না ভাইজান। ওরে আজাদ, শুধু দুঃখ কেন রে? তোর জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটাই দিয়ে দিতে পারি। তবু তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক, তা আমি সহ্য করতে পারবো না রে আজাদ। মা, মাগো, তুমি আবার আজাদকে নিয়ে যাও মা। বাবা মুরাদ, তোর পিতার পরে রাগ করিস নে। তোরা কোনো অপরাধ করিস নি, তোদের কেন শাস্তি হবে বাবা? জাহাপানা, তোরা তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছি আমি। আমার আদেশে মুরাদ বিয়ে করেছে আর তার সাথে সহযোগিতা করেছে। বেগম, তোমাদের এই কারণেই আজ আমার এই উঁচু মাথাটা নিচু হয়ে গেছে। তাই তো আজ আমি কারো কথা শুনবো না। চলে যাও, চলে যাও আমার এই সম্মুখ থেকে। জাহাপানা, আমি আর ওদের মুখ দর্শন করতে চাই না। না, এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে চিরদিনের মতো চলে যাও। ও খোদা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না, আমি এখন কি করব খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। ভাইজান, দুঃখ কি ভাইজান? ওই শ্রীরামচন্দ্র যেমন পিতার আদেশ পালন করতে বলে গিয়েছিল, তাই তো তুমিও তেমনি ভাবে ওই মুক্তার হাত ধরে অনেক দূরে চলে যাও ভাইজান, অনেক দূরে চলে যাও ভাইজান। ওরে আজাদ, যাবো রে আজাদ। পিতা যখন আমাকে যেতে আদেশ করেছে, আমাকে যেতেই হবে রে আজাদ।
তবে যাবার আগে একটিবারের জন্য আমি আমার গর্ভধারিণী মায়ের চরণ তুলি নিয়ে আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। ওরে মুরাদ, মা, মা গো, এ দেখো মা, তোমার মুরাদ আজ অনেক দূরে চলে যাচ্ছে। ওরে মুরাদ, তুই যে আমার কলিজার টুকরো বাবা, তুই চলে গেলে আমি কেমন করে থাকবো? মা, মা গো, আমার জন্য তুমি কোনো দুঃখ করো না মা। আমার স্ত্রীর ছোট ভাই আজাদ রইল তোমার কাছে, তুমি ওকে দেখে রেখো মা, তুমি ওকে দেখে রেখো মা। মা গো, ওরে বাবা, আপনি আমাকে বিদায় দিন মা। ওরে মুরাদ, ওরে কোনো মাই কি পারে তার সন্তানকে বিদায় দিতে? মা, মা গো, বিদায় যে আমাকে দিতেই হবে মা, পিতার আদেশে আমাকে পালন করতেই হবে। বিদায় দেন দেন গো মাতা, বিদায় দানা মারে গো, বিদায় দানা মারে। ওদেরকে ক্ষমা করে দিও। তুমি এখান থেকে সরে যাও। আই গো শিশুকালে দুগ্ধ থেকে সরে যাও। তোমার কোলে মা, মা গো, এখন আমি তোমায় ছেড়ে চলছি নির্বাসনে গো, চলছি নির্বাসনে মা, মা গো। হাই গো ছিলাম আমি রাজার ছেলে, হলে এখান থেকে সরে যাও। হলেন যে ভিখারি। মা গো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। মা, মা গো, প্রাণের আজাদ রইল তোমার কাছে, বাবা, তুমি ওকে দেখে রেখো মা। বাবা মুরাদ, বিদায়, ভাইজান, বিদায় মা, বিদায় ভাইজান। তুমি যেখানে যাবে ভাইজান, নারী আজাদ না, আমার প্রাণের মাথা রইল, তুমি তাকে দেখে রেখো ভাইজান। না গো, আমি অনেক দূরে চলে যাচ্ছি মা, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। ওঠো মা।
বেগম এখান থেকে চলে এসো। জাহাপানা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার মুরাদেরকে আপনি ক্ষমা করে দিন জাহাপানা। ওরা কোনোদিন আমার কাছে আর ক্ষমা পাবে না। তুমি তুমি এখান থেকে চলে যাও বেগম। আহারে দারুণ বিধি, অবিধি এই ছিল কপালে। আহারে অবিধি এই ছিল কপালে। মেহেরবানি খুদা। বেগম এখান থেকে চলে এসো। ওদের মায়া কান্না আমার আর সহ্য হচ্ছে না। চলে যাও মুরাদ। পিতা বিদায় যাও, ভাইজান, বিদায় ভাইজান, মুরাদ, ভাইজান, বিদায় মা, বিদায়। ওরে বাবা মুরাদ, আমি কেমন করে বেঁচে থাকবো? ওরা আমরা যে মায়ের জাত, সন্তান ছাড়া মায়ের কোনো দাম নাই বাবা। স্বামী, স্বামী গো, আমার মুরাদকে আপনি ফিরিয়ে আনুন। ওকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না স্বামী। আপনি কথা বলছেন না কেন স্বামী? ঠিক আছে, আমি চলে যাচ্ছি মুরাদের সাথে। হে দাঁড়া বাবা মুরাদ, আমি ওদের তোর সঙ্গে আসছি। রক্ষী, ওই দ্বার বন্ধ করে দাও, যাতে বেগম ওই প্রাসাদের বাইরে যেতে না পারে। পিতা, কারো সাধ্য হবে না আমার মাকে যে আটকে রাখে। চোখ রাঙিয়ে আমাকে আর থামাতে পারবে না পিতা। ভাই জানে এই প্রাসাদ থেকে আমার মাথায় আজ খুন চেপেছে। এখনো বলছি পিতা, আপনার রাগ বিদ্বেষ ভুলে গিয়ে ফিরিয়ে আনুন আমার ভাইজানকে। আর যদি না আনি তাহলে কি করবে? ভয় নেই পিতা, আমি যে আপনাকে হত্যা করবে না, পিতার আদেশ পালন করতে এই আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। এবার আপনি আমাকে বন্দি করুন পিতা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমি তোমাকে বন্দি করব। আপনি আপনি এখানে কেন এসেছেন? আমাকে আমাকে তিরস্কার করতে? আমার বন্দিত্বে আপনার খুব আনন্দ হচ্ছে, তাই না? আপনার মতো অধর্মের বাহক যারা জুতু মেরে গুরুদান, তাই জীবনে আমি অন্যায় কাজ করি নেই, আর আমি অন্যায়কে বস্ত্র দেই নেই। যে আমার কাছে অন্যায় করবে তাকে যে আমি কোনোদিন ক্ষমা করব না। আমাকে বন্দি করুন পিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দি করব। এই কে আছিস? আমার অনুরোধ, আপনি ওকে ক্ষমা করে দিন। আপনারা বলুন,
আছে, তোমার কথায় আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা যখন করেছ, তাহলে আদেশ দিন আমাকে ওই ভাইজান আর ভাবিকে এই প্রাসাদে নিয়ে আসি। না 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 না, ওই শয়তান মুরাদ আর ওই শয়তানি মুক্তাকে কোনোদিন এই প্রাসাদে আসতে দেব না। ঠিক আছে পিতা, আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না। আমি আজই চলে যাব ওই ভাইজানের কাছে, ওই ভাইজানের কাছে। আমি তোমাকে কথা দিলাম, আর যাপনা আদেশ না দিলেও দুদিন পর যাপনাকে ভুলিয়ে মুরাদ আর বৌমাকে প্রাসাদে আমি চিঠি আনবো। বেশ, আপনার কথা যদি সত্যি হয়, তাহলে ওই ভাই ওই ভাবিকে এই প্রাসাদে এনে আপনার পায়ে দিব চদ্দর পুষ্কর তুলি। আর যদি মিথ্যে হয়, তাহলে আপনাকে আমি করব হত্যা। এ তুমি কি বললে গাফফার? তুমি কি বললে? ওই শয়তানদেরকে আমি প্রাসাদে আনবো? তোমার কথা আমি কিছুতেই বুঝতে পারছি না গাফফার। বুঝতে পারছেন না? দুদিন পরেই বুঝতে পারবেন। এ ব্যাপারে আপনি বেশ, তোমার ভরসায় আজ আমি নিশ্চিত, কিন্তু এই একরাম রাজ্যের রাজতরী তুমি একমাত্র ভরসা। এই বাসমান্তরীকে তুমি কখনো অকুলে তলিয়ে দিবে না, কখনো অকুলে তলিয়ে দেবে না। না না না, আমি তোমার তরি সম্রাট আমিও এমন বাধ্য হয়ে আমার ছেলেকে ছিলা আমার ওষুধের জন্য, কিন্তু এখনো যে ফিরছে না। আমার জ্বরটাও খুব বেড়ে গেছে। কই গেলি রে মা মুক্তা? মুক্তা, তুই কই গেলি? আমি আসছি। তাহলে ডাকছি। এই ভর সন্ধ্যাবেলা আর এখানে থাকা ঠিক হবে না। আর যেতে হবে না সুন্দরী। কে তুমি? চলে আয় আমার সঙ্গে। কই গেলে রে মা মুক্তা? এ কি, আমি যে মুক্তাকে প্রাসাদে দেখতে পাচ্ছি না।
কি হয়েছে জাবর কাকা? তুমি এভাবে পড়ে আছো কেন? আর মুক্তা কোথায়? মুক্তাকে হয়তো সুরাজে ধরে নিয়ে গেছে। না না না, এটা কোনোদিন হতে পারে না। মুক্তাকে দুসরা হরণ করলো। হ্যাঁ ভাইজান, আপনি কোথায় ছিলেন? আমি যে মুরাদের জন্য ওষুধ আনতে গেছিলাম। মুক্তা, মুক্তা, এই যে দেখো, আমি জ্যাঠামণির জন্য ওষুধ নিয়ে এসেছি। একই আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আমার মুক্তা কোথায়? হ্যাঁ ভাইজান, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, মুক্তাকে যে দুসরা ধরে নিয়ে গেছে। না না, এ হতে পারে না। আমার মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে যাবে, ধরে নিতে পারে না। ভাইজান, ভাইজান, আর এখন যার কান্নার সময় নেই। হ্যাঁ চলো ভাইজান, আর যেমন করেই হোক ওই মুক্তাকে উদ্ধার করতেই হবে। তাকে উদ্ধার করতে হবে গোলাম খা। আরে ভাইজান, ভাবি কোথায়? বলো বলো, ভাবি কোথায়? ওরে আজাদ, আমার মুক্তাকে যে দস্যুরা ধরে নিয়ে গেছে। না 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 জ্যাঠামণি, আমার ভাবিকে দস্যুরা অপহরণ করতে পারে না। বলো বলো ভাইজান, তুমি তুমি তখন কোথায় ছিলে ভাইজান? জ্যাঠামণি, আমি ঠিকই বুঝতে পেরেছি ওই ভাবিকে হরণ করাটাই সম্পূর্ণ ওই শয়তান গাফফার তার চাল। শয়তান গাফফার খা, আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন আমি পূর্ণ হতে দেব না। এক্ষুনি চলে যেতে হবে ওই ভাবিকে উদ্ধার করতে। আমি জীবিত থাকতে আমার ভাবির গায়ে কেউ একটা কাঁটার আছাড়ও দিতে পারবে না। চলুন, চলি জ্যাঠামণি, চলি গোলাম খা, চলি। ওরে আজাদ, কি লাভ হবে আর গিয়ে? আমার কপালে যে শোক নেই, তুই বৃথায় যাবে। ব্যথায় যদি হয়ে থাকে ভাইজান, তাহলে যে তোমার জন্য হবে ভাইজান, তোমারই জন্য হবে। আমার জন্য? তোমারই জন্য। যখন তুমি শুনলে ভাবিকে ওই দস্যুরা অপহরণ করেছে, তখন তুমি চুপ করে বসে থাকলে কেন? ছুটে যেতে পারলে না তুমি ভাবিকে উদ্ধার করতে? থাক থাক ভাইজান, থাক, আর তোমাকে যেতে হবে না, আর তোমাকে যেতে হবে না। আমি ওই জ্যাঠামণিকে নিয়ে আর ওই গোলাম খাকে নিয়ে আমি চলে যাচ্ছি ভাবিকে উদ্ধার করতে। চলুন চলুন গোলাম খা, তাই চলুন চলুন জ্যাঠামণি, চলুন চলুন। তোমার দরবারে কি অপরাধ করেছি যার ফলে তুমি তুমি আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ? আমার মুক্তাকে যে দস্যুরা হরণ করে নিয়েছে, আমি জ্যাঠামণির জন্য ওষুধ আনতে গিয়েছিলাম, এসেই দেখি আমার মুক্তা নেই।
মুক্তা কি তাহলে সতী নয়? আরে বাবা মুরাদ না, তুমি তুমি ওই গাব্বারের কথা বিশ্বাস করো না। মুক্তা মুক্তা যে আমার মেয়ে, এসে ফুলের মতন পবিত্র। তুমি যে ওর কথা বিশ্বাস করো না। না না জেঠামণি, অধীর সাহেবের কথা আমি অবিশ্বাস করতে পারি না। তারা যেন আমার চারপাশ ডেকে বলছে আমার মুক্তা সতী নয়, আমার মুক্তা ব্যভিচারিণী, আমার মুক্তা কলঙ্কিনী কলঙ্কিনী। বাবা মুরাদ, তুমি ফিরে এসো। হে পাক পরওয়ারদিগার, মেহেরবান খুদা, তুমি কেন তুমি আগুন মুরাদের কানে ছড়িয়ে দিলে? কেমন আমি যে কেমন করে সহ্য করব? সখী সখী সখী, আমার সখী কোথায় চাচা? তুই এসেছিস মা? চাচা, তোমার সখীকে দস্যুরা যে ধরে নিয়ে না চাচা না, আমি যে ছুটে গিয়েও আমি যে আমার সখীকে বাঁচাতে পারিনি চাচা। মুক্তা হরণ হবে, তুই কি জানতি মা? হ্যাঁ চাচা, আমি যে জানতাম। উজির সাহেব যখন আমার স্বামীর সাথে আর ওই জং বাহাদুরের সাথে তাকে হরণ করার কথা বলে আমি তখনই ছুটে আসি, কিন্তু হেরা ঘোড়ায় চড়ে আমার আগেই চলে যায়। আমি দৌড়ে থেকেও তাদের যে ধরতে পারিনি চাচা। আমি যে আর পারছি না চাচা, আমি যাই চাচা। সখী তুই যে আমার ভাই হয়ে এত বড় সর্বনাশ কেন করলি? তোর কথা বিশ্বাস করো মুরাদ চলে গেল বাড়ি ছেড়ে। হে খুদা, এখন আমি কি করব? তুমি যে বলে দাও খুদা, তুমি যে বলে দাও। কোথায় সে কি আমার বেডরুমে সেই সুন্দরীকে রেখে এসেছ? বেশ, এবারে তুমি চলে যাও। আমি চলে যাব, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন শাহজাদা। কেন জংলাখা, আমি সাবধানে থাকবো কেন? শাহজাদা আর গোলাম খা এদিকে আসছে। ওরা এদিকে আসছে কেন? এর উত্তর দিবে মহামান্য উজির সাহেব। বেশ, এবার তুমি যাও। হ্যাঁ, তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। শাহজাদা মুরাদের ভয়ে আমি এই একরাম নগর থেকে পালিয়ে যাব, সেটা কোনোদিন হতে পারে না। যেহেতু আমি মুর্শিদাবাদের নবাব পুত্র, আমার নাম হচ্ছে নিজাম। সুন্দরী, আমি তোমাকে আমার বুকের মাঝে লুকিয়ে রাখব। এসো এসো সুন্দরী, তুমি
তুমি আমার কাছে এসো, আমার বুকের মাঝে এসে তুমি আমার অতীত আত্মাটাকে একটু সান্ত্বনা করে দাও। শাহজাদা, আপনি না নবাব বাহাউদ্দিনের পুত্র? নবাব বাহাদুর পাঠিয়েছে আপনাকে এই নগরের বিপন্নকারীকে উদ্ধার করার জন্য। এই কি আপনার বিপদ রক্ষা? সুন্দরী, তুমি আমাকে কোনো দোষ দিও না। আমি তোমাকে আমি তোমাকে এনেছি। আমি কেন তোমাকে এখানে এনেছি তুমি জানো? আমি তোমাকে ধরে আনিনি, এনেছে তোমাদের রাজার লোকেরা। আমি জানতে চাই, রাজার লোকেরা যদি আপনার পথ কেনে দিত তাহলে একটু সংযত ভাষায় কথা বলো নারী। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি, একটা কামান্ধ কুকুরের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। না, আর যদি একটি বারও কথাটা উচ্চারণ করো তাহলে আমি তোমার জিহ্বাটা ওই মুখ থেকে টেনে ছিঁড়ে ফেলে দেব। সাবধান কুকুর, আমার কাছে আর যদি এক পা অগ্রসর হয়েছিস তো আমি তোর 20 দাঁত ভেঙে দেব। একবার যদি আমার আজাদ জানতে পারে তাহলে তোকে কুকুরের মতো গুলি করে মারবে। সে ভয় আমার নেই সুন্দরী, সে ভয় আমার নেই। একটু কাছে এসে সুন্দরী, ছাড়ো বলছি, ছেড়ে দাও বলছি। কাছে এসো, তুমি দোহাই লাগে আমার আমাকে কাছে ছেড়ে দাও। এসো, এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। একটু শান্ত করে দাও সুন্দরী। এরকম কেন করছো সুন্দরী? এসো এসো সুন্দরী, তুমি আমার বুকের বেঁধে এসো। ওই তো রাক্ষসী, তুই আমার হাতের মধ্যে কামড়ে দিয়েছিস। আমি তোর ওই 20 দাঁত ভেঙে দেব। এখন বলছি তুই আমার কাছে ছেড়ে দাও, দোহাই লাগে শাহজাদা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে শাহজাদা। তুমি আমার ধর্মের ভাই লাগো, তুমি ধর্মের ভাই হয়ে ধর্মের কাজটাই করো। এই জগতে এই অভাগীর আর কেউ নেই। শাহজাদা, আপনি ওকে ছেড়ে দিন। আপনি আমার স্বামীকে বাঁচান শাহজাদা। ওরা যে আমার স্বামীকে মেরে ফেলবে শাহজাদা। ও শাহজাদা গো, সুন্দরী নারী, আর কে বা তোমার স্বামী? আমার কাছে খুলে বলো, কে তোমার স্বামীকে মেরে ফেলবে? শাহজাদা, আমার স্বামীকে ওই কয়েকজন দস্যু আক্রমণ করেছে। আক্রমণ করেছে? বলো কোথায় তোমার স্বামী এবং তোমার স্বামীর নাম কি? শাহজাদা, এই নারীকে যে ধরে এনেছে
সেই যে আমার স্বামী শাহজাদা। ও এবার আমি বুঝতে পেরেছি, এবারে চিনতে পেরেছি। জংলাখা তাহলে তোমার স্বামী? হ্যাঁ শাহজাদা। সে এখন কোথায়? ওই ওই শয়তানকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল, আর ইতিমধ্যে সে ধরা পড়ে যায়। এত মনে হয় সব শেষ হয়ে গেছে শাহজাদা, সব শেষ হয়ে গেছে। তবে তুমি এখানে একটু অপেক্ষা করো সুন্দরী, আমি যাব তোমার স্বামীকে উদ্ধার করতে। তোমার স্বামীকে উদ্ধার করে আমি তোমার হাতে তুলে দেব। মনে রেখো নারী, আমার এই ভোগ বিলাসের নারী যদি আমার প্রাসাদ থেকে চলে যায়, তাহলে মনে রেখো নারী, তুমি এই পৃথিবীর মুখ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। সেই সঙ্গে তোমার স্বামীটাকেও আমি পৃথিবীর মুখ থেকে চির বিদায় করে দেবো। শাহজাদা, সখী 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 সখী, চল সখী, এখান থেকে আমরা তাড়াতাড়ি পালিয়ে যাই। চল সখী। এই কে তুমি? প্রশংসা করছি যে যাও বোন, তোমরা দেরি করো না, বিপদ হতে পারে। তুমি আমাকে মুক্তি দেবে ভাই? হ্যাঁ বোন, শয়তান কি করি ঠিক, কিন্তু আমি যে একজন ভালো মানুষ। এই গরিব ভাইটির জন্য একটু দোয়া করে যে আমি যেন মুক্তি পাই। কোন পথে যাব ভাই তা তো জানি না। চলে যাও, তবে যাবার আগে কিন্তু আমার হাত দুটো আর মুখটা বেঁধে রেখে। সখী, আমরা এখান থেকে চলে যাই, তাড়াতাড়ি চল। জংলাখাকে উদ্ধার করে তার বাড়িতে ফিরে এসেছি। এবার সুন্দরীটাকেই আমি আমি উপভোগ করব। কোথায় কোথায় শেষ? একে কাদার বক্স, তুই ওখানে বসে আছিস কেন বল? আর আমার শিকারি কোথায় কাদার বক্স? বল কাদার বক্স, তারা কেমন করে পালিয়ে গেল? বল কাদার বক্স, আমার কাছে খুলে বল। কাদার বক্স, কাদার বক্স, বল সুন্দরীরা কোথায় গেছে, কোন দিকে গেছে? আমি সেই দিকে গিয়ে আবার ওই সুন্দরীকে ধরে নিয়ে আসবো আমার এই রংমহলে। বেঈমান, ওরে জানোয়ার, আমি তোকে ক্ষমা করব না। বল
আমার ভাবি কোথায়? বল, জবাব দে কুত্তার বাচ্চা। কে তবে আগত, আর কেনই বা আমার সাথে তবে রাগ করছো এবং হাতে তরোয়াল নিয়ে আমার দিকে ভ্রমণ করে থাকিয়াছ? বলো কে তুমি, একটিবার তুমি তোমার সত্যি করে পরিচয়টা আমার কাছে খুলে বলো। যার মহলে এসে যার বড় ইজ্জত নিতে চেয়েছিলি, আমি তারই পুত্র আজাদ। আজাদ, তাহলে তুই বলে এটা কি, বলো কেন তুমি আমার দিকে পিস্তল তুলে অমন করে দাঁড়িয়ে আছো? কে সেই শয়তান? বল। এই কথা কি সত্য? বেশ, তোর কথায় আজ ওকে ক্ষমা করলাম, তবে মনে রেখি শয়তান, আর কোনদিন যদি অন্যায় করিস তাহলে আমার হাত থেকে তুই কোনদিন রক্ষা পাবি না, তুই কোনদিন রক্ষা পাবি না। বেশ, কথাটা আমার মনে থাকবে। এই অপমানের বদলা একদিন আমি নেবই। আমিও তৈরি থাকবো শয়তান। বেশ, সেই দিনের জন্য তুমি একটি কথা স্মরণ রাখিস, আমি সেই শয়তানকে সাহায্য করার জন্যই বিষে ধ্বংসের আগুন হাতে নিয়েই ছুটে যাচ্ছি ওই শয়তান গাফফার কাকে ধরতে ধরতে। বল 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 হারামজাদা, তুই বল, বল হারামজাদা, বল বল বল, আমি তো খুঁজি। বল হারামজাদা, বল 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 হারামজাদা, তুই বল হারামজাদা, বল, আমি তোকে একেবারে শেষ করে দেব। বল, আমি তোকে আজ এই পৃথিবীর বুক থেকে চির বিদায় করে দেব। বল বল বল। আজাদ, আজ তুমি আমাকে যে অপমান করে চলে গেলে, এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি তবে আমার নাম শাহজাদ নিজাম নয়। রাজবাড়ির দরজা খোলা, সকাল হয়ে এলো। তাহলে কি
শ্বশুর বাড়ি যাবে সখী? আর শ্বশুর বাড়ি কেমনে যাব, যে আমাকে পুত্রবধূ বলে স্বীকারই করছে না, তাহলে যাব কেমন করে? আমি তো জানি না সখী আমার মুরাদ কেমন আছে। আচ্ছা সখী, সবাই আমাকে আনতে গেল, কিন্তু মুরাদ তো গেল না সখী। আমি তো তা জানি না সখী। তুমি এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি মুরাদ ভাইয়া কোথায় আছে। হে মেহেরবান খোদা, হে পাক পরওয়ারদিগার, আমি জানি না স্বামী আমাকে নিয়ে কি ভাবছে। আমি ভাবছি অনেক কথা। তুমি একটা কলঙ্কিনী, স্বামী তুমি একটা ছলনাময়ী, না, তুমি একটা ডাইনি। ওগো স্বামী, তুমি এসব কি বলছো? একবার আমার মুখের দিকে চেয়ে দেখো, তোমার মুখটা অসত্যি নয়। তুমি একটা চরিত্রহীনা, না, আমাকে ছলনা দিয়ে ভুলে ওই ঔষধ আনতে পাঠিয়ে ওই জংলাখার সাথে না, তুমি নিজামের কাছে গিয়েছিলে প্রেম নিবেদন করতে। ওগো স্বামী, ওই কথা আর বলো না। আমি যাইনি, জংলাখা আমাকে জোর করে ধরে নিয়ে গেছে, কিন্তু আমি সতীত্ব হারাইনি স্বামী। আমার সখী আমাকে উদ্ধার করে এনেছে। আপনার বিশ্বাস না হয় আপনি সখীকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন। স্বামী, আমি আপনার পায়ে ধরে বলছি স্বামী, আপনি আমাকে ভুল বুঝবেন না। তুই আমাকে স্পর্শ করিস না শয়তান, চলে যা এখান থেকে। আমি তোকে বিশ্বাস করি না। তোকে বিয়ে করে আমি আমার পিতা মাতার মনে অনেক কষ্ট দিয়েছি, তাই তোকে ভুলে গিয়ে আমি ওই রাজপ্রাসাদে চলে যাচ্ছি। না গো না, আমাকে ভুলে গেলে তুমি বিনে আমার কে আছে বলো? আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাকে ফেলে দিও না। সরে যা বলছি। যা কলঙ্কিনী, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। ও প্রাণ স্বামী গো, তুমি মরে ভুলা যাইও না। তুমি মরে ভুলা যাইও না, তুমি মোহরে ভুলা যাইও না। স্বামী, স্বামী, তুমি আমাকে ছেড়ে দিও না। বলছি তুমি দিনে এই না ভুবনে, আর কেহ নাই আপন জনে, তুমি বিনে বাঁচতে পারবো না।
নিষ্ঠুর হইলা কেমনে হাতে ধরে বলছো জীবনে তুমি মোরে ভুইলা যা আইবা না তুমি মোরে ভুইলা যাইবা না তুমি মোরে ভুইলা যা আইবা না ও প্রাণ স্বামী গো তুমি মরে ভুলে যে স্বামী স্বামী গো আপনি আমাকে বিশ্বাস করুন আমাকে আপনি ছেড়ে যাবেন না স্বামী আমি আপনার দুটি পায়ে ধরে বলছি সরে যা বলছি। ওই আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে তবু আমার প্রাণ এতটুকু গলবে না। আমি তোকে আর বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে বাবাজি? সে তোমাকে ফাঁকি দিয়ে ওষুধ আনার নাম করে পাঠিয়ে দিয়ে অন্যের সাথে রাত কাটাতে গিয়েছিল। ওগো কাকা তুমি কি আমাকে কলঙ্কের অপবাদ দিচ্ছ? আমাকে না তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, আজ তুমি তার নামে কলঙ্ক দিচ্ছ। কাকা কি ক্ষতি করেছিলাম আমি তোমার, যার ফলে কলঙ্কিনী? আহা, তুই কলঙ্কিনী, তুমি কলঙ্কিনী। তোমার চাচাই তোমাকে কলঙ্কিনী বলেছে? তুই একটা কলঙ্কিনী। ভাইজান ও কথার উচ্চারণ করো না ভাইজান, তাহলে যে তোমার মাথায় ওই বাস ভেঙে পড়বে। বাস কি কারো হাত ধরা নাকি রে? অভিশাপ দিলে আমার মাথায় এসে পড়বে। ভাইজান তুমি একটি বার বলো ভাইজান, তোমার ওই কানে কে বিষের মন্ত্র তুলে দিয়েছে ভাইজান? তাকে যে আমি হত্যা করবো ভাইজান। সেই কৈফিয়ত কি তোর কাছে দিতে হবে? কি বলবো ভাইজান, যার জন্য আজ ভাবি হলো দোষী, তারই কথা তুমি বিশ্বাস করে এই ভাবিকে তুমি দিছ পর করে। এই কি তোমার ভালোবাসার প্রতিদান? ভালোবেসে আমি ভুল করেছি আজাদ। আমি জানতাম না ও একটা ডাইনি, ও একটা কলঙ্কিনী চরিত্রহীন। বিধাতা, তুমি কি আছো না মরে গেছো? তোমার কানে কি পৌঁছায় না এই সতীর কান্নার আর্তনাদ? আগুন 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 লাগছে, আগুন লাগছে। মুক্তার ঘরে যে আগুন লেগেছে। মুক্তা, আমার ঘরে আগুন লেগেছে। সখী সখী, সখী আমার বাবা কোথায় রে? আমি যে তা জানি না সখী। আমি না তোমাদের বাড়ি যাচ্ছিলাম,
এমন সময় আমি দেখলাম তোমার ঘরে আগুন লেগেছে সখী। না সখী, তুমি তুমি তাড়াতাড়ি এসে সখী। আমি এখন যাই সখী, আমি এখন যাই। ওগো স্বামী, আমাদের ঘরে যে আগুন লেগেছে এ শুনেও কি তুমি মুখ ফিরিয়ে থাকবে? আমাদেরকে তুমি বাঁচাও স্বামী। তোদের সঙ্গে সমস্ত সম্পর্ক আমি চোখে দিয়েছি, তুই এখান থেকে সরে যা বলছি। ভাইজান, তোমার দুটি পায়ে ধরে বলছি ভাইজান, একবার তুই বাবির মুখের দিকে চেয়ে দেখো ভাইজান, চেয়ে দেখো। ওই আকাশে চাঁদে যে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার ভাবি জানে তাও নেই, তাও নেই। চলো ভাইজান, সবাই মিলে ওই জ্যাঠামলিকে বাঁচাই। চলো ভাইজান, আমরা সবাই মিলে ওই জ্যাঠামলিকে বাঁচাই। আর কি করতে যাবে? এতক্ষণে মনে হয় সব পুরে ছাই হয়ে গেছে। বেঈমান, শয়তান, তবে কি জ্যাঠামনির ঘরে তুমি আগুন দিয়েছ? হ্যাঁ, আজাদ, আমি আগুন দিয়েছি। তুমি কি করবে? তুমি মারবে নাকি? তবে রে জানোয়ার, তোকে আমি জাহান্নামে পাঠাচ্ছি। আমিও তোকে ছাড়বো না শয়তান। জং বাহাদুর, বন্দি করা ওকে। ভাইজান, তুমি আমাকে বন্দি করতে পারলে, তোকে বন্দি না করলে আমার যে কোনো উপায় হবে না। ভাইজান, এই ভাবিকে বিসর্জন দিয়ে আবার তুমি বিয়ে করবে ভাইজান? ভাইজান, তুমি ভুল করো না ভাইজান। যাও আজাদ, এবার কারাগারে বসে বসে শিলার বিয়ের আনন্দ উপভোগ করো গিয়ে। নিয়ে যাও জং বাহাদুর। ভাবিজান, আমি যে আপনার জীবনটা নষ্ট করে দিলাম ভাবিজান, আমাকে ক্ষমা করে দিও ভাবিজান, তুমি আমাকে করে দিও ভাবিজান। নিয়ে যাও ওকে কারাগারে, নিয়ে গিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। পারলাম না ভাবি, পারলাম না। ওই শয়তানের কবল থেকে তোমাকে আমি উদ্ধার করতে পারলাম না ভাবি যান। ওগো ভাবি, যাবার বেলায় আমাকে তোমার পায়ের পদধূলি নিতে দাও ভাবি যান। জং বাহাদুর,
স্বামী, আজাদকে আপনি ফিরে আনুন স্বামী। দূর হয়ে যা কলঙ্কিনী। না 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 না, আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি। চলো ওজির সাহেব। তাই চলো বাবাজি, তাই চলো। স্বামী, আপনি যখন চাইছেন না আমি আপনার জীবনে থাকি, তাহলে আমি চলেই যাব, আমি চলেই যাব। তবে বিদায় বেলা আপনার পায়ের ধুলোটুকু আমাকে নিতে দিন, আপনার পায়ের ধুলোটুকু আমাকে নিতে দিন। হ্যাঁ বন্ধু, তুমি আমাকে তোমার ওই হাতের মালাখানা আমার গলে পরিয়ে দিবে না? সত্যি বন্ধু, আমি তো তোমাকে পরানোর জন্যই আমার মালা নিয়ে এসেছি। এই নাও আমার মালাটা তোমাকে আমি। বেশ, মালা যখন পরিয়েছো তখন তুমি আমাকে একটি গান শোনাবে বন্ধু? তাই নাকি? অবশ্যই শোনাবো। ঠিক আছে। চিরদিনই আচ্ছা, তুমি যে আমার, নাকি? যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, আচ্ছা, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী, আমরা আমার সঙ্গী চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী, আমরা আমার সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই, আমি কি তো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী, আমরা আমার সঙ্গী। জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একাকার দুজনার এই দুটি মন। এ জীবন
ছেড়ে একা একা থাকতে পারি। সঙ্গী আমরা অমর সঙ্গী, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। শিলা, বলুন। তুমি আমার একটা কথা শুনবে? শুনবে, নিশ্চয়ই শুনবে। আর শুনবে বলেই তো মুক্তা পাকে তাড়িয়ে দিয়েছে। তুই এখানে কেন এসেছিস? এসেছি তোমার কাছে। কেন? ভাইজানের অপবাদ দেখতে। খুব ভালো মানুষ তুমি। 9 মাসের মধ্যেই ভাইজানকে একেবারে গোলাম বানিয়েছে। দেখ কাউচার, এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি। কাউসার, তর্ক ছেড়ে দিয়ে তুমি লেখাপড়া করো কি? কিসের লেখা করব আমি, ও ভাইজান কিছুই ভালো লাগে না আমার ভাইজান, ভাইজানি গো। কিসের পহরা করব ভাইজান গো, ওহ ভাইজান কিছুই ভালো লাগে না আমার ভাইজান, ভাইজান গো। লেখা পড়া শিখে ভাইজান গো, ও ভাইজান কি করিব আমি গো আমার ভাইজান, ভাইজান গো। বড় বোনকে বিদায় করে গো, ওহ ভাইজান কি করিলে তুমি গো আমার ভাইজান, ভাইজান গো। ঘূর্ণি পাহাকে করবে হে ভাইজান গো, ওহ ভাইজান পিতা চলে গেলে গো আমার ভাইজান, ভাইজান গো। ক্ষতি কো নীলা ভাইজান গো, ওহ ভাইজান বলকে বিদায় করে গো আমার ভাইজান, ভাইজান গো। শোনো কাউসার, তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও। না ভাইজান,
তুমিও তো অনেক লেখাপড়া শিখেছো, কেন তুমি মানুষের মতো মানুষ হতে পারলে না? কেন কেন তুমি মুক্তা আপার জীবনটাকে ধ্বংসে পরিণত করলে ভাইজান? কি ভাইজান, কি অপরাধ করেছিল মুক্তা আপা, যার কারণে তুমি আমার মুক্তা আপার জীবনটাকে শেষ করে দিয়েছো? ভাইজান, তোর কি মুক্তার জন্য খুব মায়া করছে? হ্যাঁ? দেখ দেখ কাউচার, তুই তুই কিন্তু যা তা একদম বলিস না, তাহলে 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 এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমি আমি তোকে কিন্তু একদম এই বাড়ি ছাড়া করে দেব। তা তো করবেই, তা তো করবেই তুমি, তাই না? তুমি তুমি আমার মাকে তাড়িয়েছো, এবার আমাকে তাড়াতে পারলেই তো তুমি মুক্ত, তাই না আপা? তারপর আমার মনে হয় কতদিন পর তোমার স্বামী, কতদিন পর তোমার স্বামীকে তুমি তাড়িয়ে দিবে আপা। হ্যাঁ, তুমি তাড়িয়ে দিবে আপা। তুই কিন্তু তোর মুখ সংগঠন করবে, আমি বলে দিচ্ছি। আমার কিন্তু কাজ সহ্য হচ্ছে না কাউচার। বেশ, আমি চলে যাচ্ছি আপা, তবে যাবার বেলায় আমি তোমাকে বলে যাচ্ছি আপা, তোমার কারণে মুক্তা আপা যে ক্ষতি হয়েছে তা তুমি কোনোদিন পূরণ করতে পারবে না আপা, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। সময় হলে আমি আমি ওই মুক্তাকেও এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেব, তাড়িয়ে দেব। চলো শিলা, আমরা এখন ওই অন্তঃপুরে গিয়ে স্বামী, আমরা প্রাসাদে গিয়ে একটু বিশ্রাম নেব। এসে স্বামী। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ দেহে প্রাণ করে রাখবো তোমায়, এ দেহে প্রাণ করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়, শেষ দৃষ্টি তুমি একবার চাও। এ দেহের প্রাণী করে রাখিব তোমায়, যেন কবু হারিয়ে না যাও, শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, তুমি রাখিবারি সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, বাংলাদেশ আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আমার সোনার